প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা ছিল, আশ্বাস হচ্ছিল, হাতে এসেছিল যোগ্যতার সার্টিফিকেটও। কিন্তু মাস ঘুরতেই সেই প্রতিশ্রুতির জায়গায় যেন জমল এক রাশ প্রশ্ন। কারো ১ মাস টাকা ঢুকেছে, তারপরে বন্ধ, কেউ আবার সমস্ত যাচাই পর্ব পেরিয়েও অপেক্ষায়। আর সেই অপেক্ষা যখন দীর্ঘ হলো, তখনই ক্ষোভ গিয়ে আছড়ে পড়লো বিধায়ক কার্যালয়ের দরজায়। একসঙ্গে জড়ো হলেন মহিলারা, কারো গলায় অভিযোগ, কারো চোখে মুখে হতাশা, আবার কারো প্রশ্ন, যোগ্য হয়েও কেন মিলছে না প্রাপ্য টাকা। হুগলির চুঁচুড়ার সায়রা মোড়ে চুঁচুড়া বিধায়ক সুবীর নাগের বিধানসভা সেবা কেন্দ্রে এভাবেই ভিড় করেন বহু মহিলা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে শুরু হয় বিক্ষোভ। মহিলাদের দাবি, তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাদের বক্তব্য, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে এমন সমস্যার মুখে পড়তে হয়নি, কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গিয়ে বারবার নানা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। বিক্ষোভে থাকা মহিলাদের কারো দাবি, তাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গিয়েছে, প্রয়োজনীয় যাচাইও সম্পূর্ণ, অথচ তারপরেও অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। আবার কেউ বলছেন ১ মাস অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, কিন্তু পরের মাসে যেন আচমকা থেমে গিয়েছে সেই প্রবাহ। কেন বন্ধ হলো, তার কোনো স্পষ্ট উত্তরও তাদের কাছে নেই। বিক্ষুব্ধ মহিলা মিঠু রায়, তিনি কি বলছেন শুনুন। কোনো পয়সা পাইনি, কিন্তু যারা অযোগ্য তারা টাকা পেয়ে গেছে। আমরা ভিডিওতে 15 দিন আগে এসডিওতে গেছিলাম, তারা বললো যে আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমরা আশায় ছিলাম টাকাটা পাবো। কিন্তু ওরা এখন সেটা আমরা ফোনে নিজেরাই চেক করে দেখছি, সেটা লেখা আছে ফর ভেরিফিকেশন। সেটা এখন ভেরিফিকেশন হবে কিনা। 3টে রুম আছে, উনি তো 3টে রুমে তো ঘোষণা করেই দিয়েছে যে আমাদের 3টে রুম থাকলে মোটামুটি আমাদের যে শহর, ছোটখাটো শহরগুলো, সেখান থেকে আমাদের উঠিয়ে দিয়েছে, মানে 3টে রুম থাকলেও তারা যোগ্য। আর আমাদের ভেরিফিকেশন করুক, আমরা তো পাওয়ার যোগ্য। আমার স্বামী সেলসম্যানের কাজ করে, আমি একটা টেলারিং এর কাজ করি। আর বাড়িঘর তো শ্বশুরের করে দেওয়া, বাড়িঘর দিলে তো আমরা জল খাবো না নিশ্চয়ই। তাহলে আমরা কেন টাকাটা পাবো না? আমরা চাই আমরা যাতে এই মাসেই আমাদের যোগ্য টাকাটা আমরা পাই। উনি কিন্তু ভোটটা এমনি এমনি পায়নি, সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়েছে বলেই উনি এই জায়গাটায় এসেছে। আজকে আমাদের মতো কত বয়স্ক মানুষ বলুন, আমাদের মতো বাড়ির বউরা, আমরা সারাদিন খেটে খাই, তাহলে আমরা তো পাওয়ার যোগ্য। তো আমরা এসডিওতে যাচ্ছি, ওখান থেকে আমাদের মিউনিসিপ্যালিটিতে পাঠাচ্ছে, মিউনিসিপ্যালিটি থেকে বিধায়কের কাছে পাঠাচ্ছে। কোনো জায়গায় যারা যারা হেড অফিসার যারা কাজ করছে, তাদের কোনো পাত্তা পাচ্ছি না আমরা। তারা শুধু বলছে 3 দিন বাদে আমরা লিস্ট জানাবো, আপনারা দেখে যাবেন। আমাদের শুধু মানে জায়গা ফাঁকা করার জন্য ওরা আমাদের এরকম বলছে, এরকম করে ওরা জায়গাটা ফাঁকা করে দিচ্ছে, কিন্তু আলটিমেট আমাদের কোনো কাজ হচ্ছে না। আমরা চাই আমরা যোগ্য ব্যক্তি, আমরা যাতে এই মাসে আমাদের টাকাটা আমরা পাই। বিধায়ক নেই, ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, আমাদের সেই সময় নেই। কেননা আমরা সাধারণ মানুষ, আমরা খেতে খাই, আমাদের স্বামীদের ইনকাম করে আনলেই আমরা খেতে পারবো, তা না হলে আমাদের খাওয়া জুটবে না। কিন্তু কালকে থেকে এত কিছু বিক্ষোভ হওয়ার পরেও আমরা সবাই আশায় ছিলাম যে উনি নিশ্চয়ই কিছু একটা মানে ঘোষণা করবে, কিন্তু রাতে ওনার কোনো ঘোষণা আমরা শুনতে পাইনি। কিন্তু আমরা পাওয়ার যোগ্য, উনি এগুলো ক্যাপাসিটি করে টাকাগুলো আমাদের ছাড়ছে না। ভোটের আগে বলেছিল যে প্রতি মহিলারাই, মানে যারা অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার পায়, তারা প্রতিজনাই সবাই অন্নপূর্ণা পাবে। আর বলেছে ভেরিফিকেশন হবে, সরকারি চাকরি যাদের আছে, যারা সরকারি পেনশন পায়, যাদের বিশাল ইনকাম ট্যাক্স দেয়, তারা পাবে না। কিন্তু আমরা তো তারা ওটাই করি, আমাদের কোনো ভেরিফিকেশন হয়নি, আমরা কিছুই না। এতদিনও 15 দিন আগে অ্যাপ্রুভ দেখিয়েছে, আমরা এসডিওতে গিয়ে অ্যাপ্রুভ দেখেছি। কিন্তু আমরা এখন যখন ওনার টাকা দেওয়ার বলেছিল 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, যে এই পোর্টালটা খুললো, তখন ওনার আমাদেরটা দেখাচ্ছে ফর দ্য ভেরিফিকেশন, কেননা 3খানা আমাদের রুম আছে বলে। আপনাদের এই বিধায়ক কার্যালয়ে এসে বললেন যে স্বাভাবিক নয়, সমস্যা নিশ্চয়ই সলিউশন করতে হবে, যে যারা যোগ্য, যারা ফর দ্য ভেরিফিকেশনে আছে, তাদের আমরা এই মাসের মধ্যে আমরা যাতে টাকাটা পাই, পরিষ্কার কথা আমাদের। এক মহিলার অভিযোগ আরো অন্যরকম। তার দাবি, পৌরসভা থেকে তার ভেরিফিকেশন করা হয়েছিল, হাতে তুলে দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনা সার্টিফিকেটও। শুধু তাই নয়, 1 মাসের টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল, ফলে স্বাভাবিকভাবেই তার মনে হয়েছিল এবার হয়তো নিয়মিতই টাকা পাবেন। কিন্তু পরের মাসে অ্যাকাউন্টে টাকা না ঢোকায় তার সেই প্রত্যাশাই বদলে যায় ক্ষোভে। মধুমিতা মজুমদার, বিক্ষুব্ধ মহিলা, তিনি কি বলছেন শুনুন। না, আমরা টাকা পাচ্ছি না। 1 মাস পেয়েছি, যেখানে পোর্টালে নাম উঠে গেছে, সেখান থেকে আবার জুলাই মাস পেলাম না। ভাবলাম অ্যাকাউন্ট আছে, 1 তারিখে টাকা ঢোকাবে বললো,
1 তারিখেও ঢোকালো না। তারপর বললো 17 তারিখ থেকে 20 তারিখ। 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দিয়েও আমরা 1 টাকাও পেলাম না। আমরা মানে 1 লাখ কত হাজারের মধ্যে আমরা তারপরে পড়লাম না। আন্ডার প্রসেস দেখাচ্ছে। পৌরসভায় গেলাম, পৌরসভায় বলছে যে আপনার অ্যাপ্রুভ হয়ে রয়েছে। তারপরে পোর্টাল খুলে দেখছি যে আমাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস। এটা কি করে হয়? হ্যাঁ, একবার আমি পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কেন ঢুকছে না কেন? আমার তো মেয়ের বিয়ে, আমার টাকার দরকার। আমি 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 কোথায় যাবো, কাকে বলবো? হ্যাঁ, বিধায়ক তো শুনছে না, আজকে কুপন দেয়নি, শুনছে না। ওনারা বলছে কালকে 8টার সময়। আমি রোজ রোজ কি আসবো? রোজ রোজ কি আসবো? আমরা পয়সা খরচা করতে, আমাদের স্বামী ছেলে পুলে কেউ নেই? কেউ নেই কি? আপনারা বলুন না, আমাদের কেউ নেই সংসার বলতে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম, সেখানে কোনো সমস্যা হয়নি। 7 তারিখের মধ্যে টাকা ঢুকে গেছে। বিধায়ক বলছে কালকে আপনাদের কোনো কথা শুনবো না, কালকে আমরা 8টার মধ্যে আসবো। 8টা থেকে কি আমাদের সংসারের কাজ নেই? 8টা থেকে এসে বসে, তাও আবার কি 100 জনের মধ্যে হলে আপনি দাঁড়িয়ে থাকবেন? কুপন যদি না হয় না, আবার এখন বলছে 100 রিদিম পাল্টাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মহিলাদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুবীর নাগ। তিনি জানান কিছু ত্রুটি রয়েছে, সেগুলি ধীরে ধীরে সমাধান হবে। যাদের 1 মাস টাকা ঢুকেছে অথচ পরের মাসে ঢোকেনি, তাদের সমস্যাটিও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। কি বলছেন তিনি, শুনুন। এতে বলার কিছু নেই। একটা সিস্টেম নতুন ডেভেলপ হয়েছে, সবে 100 দিনের সরকার, 1,40,00,000 লোককে দেওয়া গেছে। কিছু ভুল ফর্ম ফিল আপ করাতে ভুল আছে, নানা রকম ভুল আছে, সেই ভুলগুলোকে রেকটিফাই করতে হবে। আমরা আজকে সকাল থেকে প্রায় 100 ওপর মানুষ এখানে লাইন দিয়েছিলেন। আমরা আমাদের সিস্টেমে সেটা স্ট্যাটাস চেক করে আমরা চেষ্টা করছি যাতে ওটাকে আবার রিভেরিফিকেশন করিয়ে পরের মাস থেকে করানো যায়। একটু সময় দিতে হবে। দেখুন, সিস্টেমটা আমাদের নয়, প্রচুর সিস্টেম আছে যেখানে অনেক ভুল ইচ্ছাকৃতভাবেও করা হয়েছে। এবার সেই সিস্টেমের আমরা শিকার। আমাদের এখানে একটু আগে একজন বলছিলেন তিনি নাকি বিজেপি করেন, মন্ডল সভাপতির সাথে গেছেন, হয়নি। এবার এটা হতেই পারে যে আমাদের যারা সমর্থক বা লোক তারাই বেশি পায়নি দেখা যাচ্ছে। তো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি আশা করছি আজকেও আপনারা দেখেছেন প্রায় মানুষের ঢল নেমেছিল আমাদের এখানে অভিনন্দন জানান, সেটাও একটা পাশের ছিল। ঠিক চাঁদের একটা দিক যেমন আলো থাকে, অপরটা তো অন্ধকার থাকেই। তো এবার এই অন্ধকার দিকটাও আমরা পাশে আছি। আমরা তাদেরটা পরের মাসে, আজকে যারা পায়নি পরের মাসে তারাও দেখবেন আমাদের অভিনন্দন জানাতে আসছে। পৌরসভায় দেবাশিস বাবু বলে একজন আছেন, তিনি বারবার ধরে যারা মহিলারা যাচ্ছে বলেছে অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখুন, আমি পৌরসভায় ব্যক্তিগত কারণ নাম নিয়ে বলছি না। এই পৌরসভা তৃণমূলের পৌরসভা, আপনারা জানেন এখনো আমাদের বোর্ড তৈরি হয়নি। আমরা কোথাও কাউকে নিযুক্ত করতে পারছি না। যে সিস্টেমটা চলছে, শুধু পৌরসভা বলে না, অনেক জায়গাতেই ইচ্ছা করে মানুষকে হ্যারাস করার জন্য, মানুষ যাতে বিজেপির সরকারের ওপর বিরক্ত হয় তার জন্য নানা পরিকল্পনা করে নানাভাবে আমাদেরকে অপদস্থ করবার একটা চক্রান্ত চলছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।